তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ বাংলাদেশ 11 দলীয় ঐক্য জোট ওমর হাসানা, ওমর হাসানা, ওমর খান নাম কি আমন্ত্রণ জানিয়ে 13 তারিখ আমাদের এই শামসুজ্জামান হাওয়ালের এবং জামাত নেতৃবৃন্দ 11 দলীয় জোটের বিশেষ করে এলডিপি নেতৃবৃন্দ সহ এনসিপি এলডিপির নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোন, আমরা সকাল থেকেই নানা কর্মসূচিতে মুখরিত সময় কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের নির্বাচন ইস্তেহার প্রকাশ করেছি। আমরা আজকে চট্টগ্রামের সর্ববৃহত্তম মা বোনদেরকে নিয়ে সমাবেশ করেছি এই নয়াবাজার থেকে। আমরা এখন গণমিছিল শেষ করেছি। আমাদের এখন সকলের দায়িত্ব হলো সেন্টার ভিত্তিক কাজকে মজবুত করে আমরা আমাদের প্রতিটি জনপদে যেভাবে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে সেই জোয়ারকে ধরে রাখা। 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ, 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। কোন শক্তি, কোন অপশক্তি আমাদের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। রাত দিন যেভাবে আপনারা আমাকে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, দাঁড়িপাল্লার গণজোয়ারে বাড়িতে বাড়িতে গিয়ে ভূমিকা রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাদের জীবনে, আমাদের হায়াতে, আমাদের কাজে, আমাদের নিঃশ্বাসে, আমাদের প্রশ্বাসে বারাকা নাজিল করুক। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দিন। আমাদের মিছিল আরো আসছে চারিদিক থেকে। এটি ঢাকা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। আমরা মানুষদেরকে কষ্ট দেব না। মিছিল আসতেছে, তারা আমাদের সাথে জয়েন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আরেকটি বিশাল মিছিল আমাদের সাথে ইতিমধ্যে এসে যোগ হয়েছে। আজকে চট্টগ্রাম 10 নারী পুরুষের পদভারে মুখরিত একটি জনপদের নামে পরিণত হয়েছে। স্লোগান দিয়েছেন, দেরি হয়েছে, গলা কি ঠিক আছে? পারবে? নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ বাংলাদেশ 11 দলীয় ঐক্য জোট ওমর হাসানা, ওমর হাসানা, ওমর খান নাম কি আরো জোরে, আজকে কেন আরো জোরে, আরো জোরে। থেকে নয়াবাজার বিশ্ব রোড পর্যন্ত মুখরিত হয়ে গিয়েছে। আমরা আজকে চট্টগ্রাম 10 আসনবাসীকে একটি মেসেজ দিতে চাই। আপনারা যে মনে মনে পরিকল্পনা করেছেন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সে আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আবার বড় মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমাদের লুৎফুর ভাই। দেনাতে আমরা রাস্তা জ্যাম হওয়ার ভয়ে তাড়াহুড়ো করেছি। উনি ওনার মসজিদ, আমি প্রথমে যারা মিছিলে থানা স্পট জায়গায় ছিল সে স্পট অবস্থান করার কারণে প্রার্থীকে পান নাই, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। রাস্তার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা আজকে শুধু দিয়ে একটা কথা বলতে চাই, সর্বশেষ নির্বাচন মেকানিজম করার জন্য কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছিল। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হুঙ্কারের কারণে ইনশাআল্লাহ তা বাতিল করতে বাধ্য হয়েছে।
রাজনীতি শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এখানে আপনারা লক্ষ্য করবেন কাঠ দিয়ে প্রতারণা করছে, কাঠের প্রতারণায় 10 টাকা চালের মতো প্রতারণা। আমি দেশবাসীকে অনুরোধ করবো, চট্টগ্রাম প্রশাসনের বিজয়ের সুসংবাদ এসেছে। শামসুজ্জামান হেলালিকে ভোট দেওয়ার জন্য জনগণ লুকিয়ে আছে। 12 তারিখ ভোরবেলা তাজুদের নামাজ পড়ে আমরা কেন্দ্রে যাব। জনগণকে, নারীদেরকে, পুরুষদেরকে, শ্রমিকদেরকে ভোট দেওয়ার পরিবেশ করে দেব। কোন সন্ত্রাসী যদি ভোট বানচাল করার জন্য চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, নাগরিকদেরকে ভোট প্রদানে বাধা প্রদান করে, তাহলে প্রতিরোধ করে তুলবে। প্রতিরোধ কারা কারা গড়ে তুলতে পারবেন হাত করায়। আমরা রেজাল্ট না দেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়ব না। তিন জাতীয় অবক্ষা করতে হয়, কেন্দ্র অবস্থান করবো। রেজাল্ট নিয়েই শামসুজ্জামান হেলালির বিজয় ঘোষণা নিয়েই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয়ের মিছিলের আমন্ত্রণ জানিয়ে 13 তারিখ আমাদের এই শামসুজ্জামান হেলালির বিজয় মিছিলে